ফের শুরু হলো অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের ক্যাম্প। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী মিনুঝা প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। 15 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। 36টি পরিষেবা নিয়ে শুরু হলো অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানের অনন্য কর্মসূচি দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 36টি পরিষেবা নিয়ে 15 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় চলবে দুয়ারে সরকারের শিবির। স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে শিবিরে। আবেদনকারীদের সহায়তা করতে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মনীষা মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, যুব তৃণমূল নেতা সৌভিক মণ্ডল সহ অন্যান্যরা। দেখুন, এটা তো যেভাবে দুয়ারে সরকার উদ্যোগটা নিয়ে চালু হয়েছে, অবশ্যই ভীষণ ভালো উদ্যোগ। কারণ মানুষ তার বাড়ির কাছে পরিষেবাগুলো পাচ্ছে, বাড়ির কাছে এসে কাজগুলো করতে পারছে, অবশ্যই মানুষের সেটা সুবিধা হচ্ছে। ম্যাক্সিমাম 90% পেয়ে গেছে। কিছু আমাদের স্বাস্থ্যসাথী হচ্ছে নতুন করে, আর লক্ষ্মী ভাণ্ডার যাদের 25 বছর পার হচ্ছে তারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারছে। এটা হওয়ার ফলে এটাই, নাহলে এতদিন ধরে ক্যাম্প চলছে তো দীর্ঘ মোটামুটি আমাদের 1.5 বছর হতে চললো। অনেক মানুষই এই পরিষেবার মধ্যে চলে এসেছে, পরিষেবার আওতায়। কিছু মানুষ যারা নতুন করে বা বয়সটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করার জন্য, তারা নতুন করে অ্যাপ্লাইটা করছে। আজকে কেমন সাড়া পাচ্ছেন? ভালোই সারা আছে, তবে দীর্ঘদিন ধরে হচ্ছে বলে আজ একটু জনসংখ্যা কম রয়েছে, কারণ অনেকেই পরিষেবার আওতায় চলে এসেছেন বলে হয়তো। মালদা টুডে।